السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن تطيعوا الذين كفروا يردوكم على أعقابكم فتنقلبوا خاسرين. আজকে আমাদের আলোচনা ইনশাআল্লাহ সূরা আলে ইমরানের 149 নম্বর আয়াত থেকে শুরু হতে যাচ্ছে। এখানের আয়াতের মৌলিক আলোচনা হলো যে ঈমান এবং কুফর, মুসলমান এবং কাফেরের সাথে অভ্যন্তরীণ কী ধরনের সম্পর্ক হবে এবং বিশ্বাসের জায়গা থেকে, আকীদার জায়গা থেকে আসলে তাদের দর্শন আমাদের সাথে সম্পৃক্ততা বা সম্পর্কের ক্ষেত্রে কী ধরনের অনুমতি দেয় এবং আমাদের ধর্ম আমাদেরকে তাদের সাথে সম্পর্ক রক্ষা করার ব্যাপারে কী ধরনের অনুমতি দেয় এবং সম্পর্কের ক্ষেত্রে কি সম্পর্কের বিষয়টাই গৌণ থাকবে, লক্ষ্য থাকবে, নাকি ধর্মের বিষয়টা প্রাধান্য পাবে, এই জাতীয় বিষয়টা আজকে আমাদের মৌলিক আলোচনায় স্থান পাবে ইনশাআল্লাহ। তো এখানে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন যে হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তুতিউল্লাযীনা কাফারু, তোমরা যদি কাফেরদের অনুসরণ করো, অনুগত হও, ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন, তাহলে তারা মূলত তোমাদেরকে ধীরে ধীরে কুফুরের দিকেই নিয়ে যাবে। তাদের খারাপ পরিণতি যেটা তাদের জন্য নির্ধারিত, তোমাদেরকেও সেই পরিণতির দিকে নিয়ে যাবে। তো এখানে স্পষ্টভাবে কুফুরদের অনুসরণ করা, কাফেরের অনুসরণ করা এর থেকে নিষেধ করা হয়েছে এবং বলা হয়েছে যে এর পরিণতিটা ওই দিকেই যায়। আমাদের অনেক ভাই আছে যারা মূলত দাওয়ামূলক পরিপক্কতা আসার আগেই বিধর্মীদের সাথে এতটা ঘনিষ্ঠ সম্পর্ক করে যে পরবর্তীতে দেখা যায় নিজের ইমানের উপরে টিকে থাকা মুশকিল। আমার কাছে এরকমও খবর আসছে যে একজন ছেলে মেয়ে প্রেম ভালোবাসা সম্পর্ক করে, দুজন আবার দুই ধর্মের। এখন ছেলে অথবা মেয়ে যে মুসলমান, সে চিন্তা করে যে আমি তাকে আমার ভালোবাসা দিয়ে তাকে আমার ধর্মে ফিরিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, তো এই ধরনের অনেক ফ্যান্টাসির ভিতরে ভোগে মানুষ। তো এই যে ব্যাপারগুলা, যে ধর্মীয় পরিপক্কতা বা দ্বীনি পরিপক্কতা আসার আগে, মানুষের নিজস্ব বেস তৈরি হওয়ার আগে যখনই সে অন্য ধর্মের মানুষের সাথে কোনো ধরনের সুসম্পর্কের জায়গা তৈরি করে ফেলে, তো ধীরে 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 এটা তার দিনকে ক্ষতিগ্রস্ত করে দেয় এবং বদ্দিন বানায় ফেলে। এটা একটা মৌলিক কোরআনের আমাদের দিক নির্দেশনা। এজন্য যতক্ষণ না পর্যন্ত কোনো অবস্থাতেই কাফেরের সাথে কোনো আন্তরিক খুব গাঢ় সম্পর্ক হওয়ার কোনো উপায় নেই। গাঢ় সম্পর্ক বলতে নিজের পার্সোনালিটি শেয়ার করা যায় যার সাথে, নিজের পার্সোনাল ব্যাপারগুলো শেয়ার করা যায় যার সাথে, এরকম সম্পর্ক কারোর সাথে তৈরি করার সুযোগ নেই। এখানে ধারাবাহিক তিনটা স্তর। একটা হচ্ছে বন্ধুত্ব, আরেকটা হচ্ছে শত্রুতা। তো বন্ধুত্ব আমাদেরকে করার অনুমতি দেয়নি, শত্রুতাও করার অনুমতি দেয়নি কাফেরদের সাথে। যদি কাফেরদের সাথে শত্রুতা হবে কখন? যখন তারা আমাদের দ্বীনের ক্ষতি করবে, দ্বীনের এগেনস্টে অবস্থান নেবে, তখন। এমনি অ্যাজ এ হিউম্যানিটি তাদের সাথে আমাদের শত্রুতার কোনো সুযোগ নেই। 3 নম্বর যে জায়গাটা আছে সেটা হলো যে শত্রুতাও না আবার বন্ধুত্বও না, শুধুমাত্র একজনের কল্যাণ কামনা, মানুষ হিসাবে শুধুমাত্র কল্যাণ কামনা, এই জায়গায় রেখে সবাইকে বিবেচনা করতে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের সাথে কোনো কোনো ক্ষেত্রে এই যে ভালো আচরণ করছেন, এইটাকে অনেকেই মনে করে যে এটা মূলত তাদের সাথে সুসম্পর্ক করছেন। আল্লাহ রসুল সুসম্পর্ক করেন, এবার তাদের কল্যাণ কামনা করছেন। ইহুদির কাছ থেকে আল্লাহ রসুল ঋণ নিছে, সে ঋণের সময় পরিশোধ হওয়ার আগেই আল্লাহ রসুলকে প্রেশার করছে, গালিগালাজ করছে। পরবর্তীতে আল্লাহ রসুল তার সাথে ভালো আচরণ দেখাইছেন। ওমর রাদিয়াল্লাহু বলছেন যে তার সম্পদটাকে পরিশোধ করে দাও, বরং তাকে আরও বেশি কিছু দিয়ে দাও। তো এই যে ব্যাপারগুলো, এগুলো মূলত তাদের প্রতি কোনো করুণা করাও না, তাদের সাথে কোনো গাঢ় সম্পর্ক করার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে বাস তাদের কল্যাণ কামনা করা, তাদের ক্ষতি না চাওয়া। কিন্তু যখন তারা দিন, এটা হচ্ছে পার্সোনাল লেভেল থেকে, ব্যক্তিগত জায়গা থেকে। কিন্তু যখন এই বিপরীত অবস্থানটা ধর্মকেন্দ্রিক হয়ে যায়, যে এখন সে আমার ক্ষতি করতেছে না বা আমার সাথে কোনো শত্রুতা করতেছে না, বরং সে আমার ধর্মের, আমার দ্বীনের, আমার বিশ্বাসের ক্ষতি করতেছে, সেই জায়গা থেকে তখন তার সাথে আমার শত্রুতা শুরু। কারণ শত্রুতা আবার নিজস্ব স্বার্থে না, শত্রুতাও দ্বীনের স্বার্থে। এটাকে ওয়ালা আল বারা বলা হয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানের স্বাদ আস্বাদন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত যে এই অবস্থা তোমার ভিতরে তৈরি না হবে যে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা আবার আল্লাহর জন্যই কারোর সাথে বিরোধিতা রাখা। সুতরাং এটা আমাদের আকীদার একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেটা আল্লাহ তাআলা আয়াতের মধ্যে স্পষ্ট করেছেন। এবং এই বিষয়ে কোরআনে কারিমের আরও অনেক আয়াত আছে, আরও অনেক প্রসঙ্গ আছে, ইনশাআল্লাহ ধারাবাহিক আমাদের আলোচনার ভিতরে বিষয়গুলো আসবে। তো আচ্ছা, আমাকে একজন একটু শেয়ার করবেন যে আওয়াজটা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের পরবর্তী আয়াতগুলোতে মৌলিকভাবে উহুদের যুদ্ধের প্রেক্ষাপটটা রচনা করেছেন। উহুদের যুদ্ধের প্রেক্ষাপটটা ছিল বদর যুদ্ধ থেকে হেরে যাওয়ার পরে কাফিররা মক্কাতে প্ল্যান করলো যে আমরা আরও শক্তিশালীভাবে হামলা করব, এবং তারা সেই প্রেক্ষিতে উহুদের ময়দানে একত্রিত হয়। তো এই ময়দানে একটু ইতিহাসটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দিষ্ট সাহাবীকে একটা নির্দিষ্ট জায়গায় থাকার জন্য বলছিলেন, কিন্তু ওনারা যুদ্ধ একেবারে শেষ হওয়ার আগে সেই জায়গা থেকে সরে আসেন এবং স্বাভাবিকভাবে যুদ্ধ জয় মনে করে অন্যান্য মুসলমানরাও যেরকম গনিমতের মাল একত্র করা, এটা যার পকেটে ভরা না, মানে সবাই সব কুড়ায় কাছে এক জায়গা করতো, পরবর্তীতে এটা সিস্টেমেটিকলি বন্টন হইতো। তো এটার ভিতরে যখন ওনারা ব্যস্ত হয়ে গেছেন, এই সুযোগে ওই গ্যাপটা দিয়ে কাফের বাহিনী হামলা করে এবং সাময়িক সময়ের জন্য মুসলমানরা পরাস্ত হয়ে পড়ে। তো এই ঘটনাটা আসলে অনেক বেশি তাৎপর্যপূর্ণ এবং মুসলমানদের আগামীর জন্য অনেক বড় দিক নির্দেশনা ছিল। আল্লাহ তাআলা এই ঘটনাটা এই কোরআনের ভিতরে সূরা আল ইমরানের ভিতরে এভাবে উল্লেখ করছেন। আল্লাহ তাআলা বলতেছেন, মা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা ওয়া মান ইয়াগলুল ইয়াতি বিমা আচ্ছা আরেকটা আগে ولقد صدقكم الله وعده إذ تحسونهم بإذنه حتى إذا فشلتم وتنازعتم في الأمر وعصيتم من بعد ما أراكم ما تحبون। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা তার কথাকে বাস্তবায়ন করেছেন যখন তার কুদরতের দ্বারা তিনি তোমাদেরকে হেফাজত করে রেখেছিলেন, অর্থাৎ তোমাদের কোনো সমস্যা ছিল না। হঠাৎ তোমরা কি করলে, হাত্তা ইদা ফাশিলতুম, যখন তোমরা মানে নির্বোধের মতো বা একটি তোমাদেরকে যা বলা হয়নি এরকম একটা কাজ করলে, ওয়াতানাযাআতুম ফিল আমরি, এবং তোমরা আপোষের ভিতরে মতনৈক্যে জড়িয়ে গেলে, ওয়া আসাইতুম মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন, এবং তোমরা যা পছন্দ করো তা দেখার পর, অর্থাৎ ওই যে সম্পদ গনিমতের মাল ছড়ানো ছিটানো, এই গনিমতের মাল ছড়ানো ছিটানো এটা দেখার পরে যে তোমরা আসাইতুম, মানে নবী তোমাদেরকে বলেছিল যে তোমরা সর্ব অবস্থায় এখানে থাকবা, এইটাকে না শুনে তোমরা ওদিকে চলে গেলে। হ্যাঁ, তো তিনটা কাজ যখন তোমরা করলে, হাত্তা ইদা ফাশিলতুম মানে হলো যখন তোমরা তোমাদেরকে যা বলা হয়নি এরকম অতিরিক্ত কাজ করলে, মানে নির্বুদ্ধিতার মতো বোকার মতো একটা কাজ করলে। ওয়াতানাযাআতুম ফিল আমরি, তোমরা যখন আপোষে মতনৈক্যে জড়িয়ে গেলে। আপোষে মতনৈক্যে জড়িয়ে গেলে উদ্দেশ্য হলো ওই সময় যখন ওই পরিবেশটা সৃষ্টি হলো, কিছু সংখ্যক সাহাবীরা বললো যে না, আল্লাহ রসুল আমাদেরকে বলছে সর্বাবস্থা তোমরা এখানে থাকবে। আরেক দল সাহাবীরা বললো যে না, আল্লাহ রসুলের কথার ব্যাখ্যা করার কোনো দরকার, আল্লাহ রসুলের কথার ব্যাখ্যা হলো যে এখন যুদ্ধ শেষ হয়ে গেছে, যুদ্ধ চলারত অবস্থায় আল্লাহ রসুল বলছেন যে সর্বাবস্থায় তোমরা এখানে থাকবে, অতএব যুদ্ধ যেহেতু শেষ, গনিমতের মাল সবাই সংগ্রহ করতেছে, আমরাও যাই। তো এটা নিয়ে তাদের ভিতরে কিছুটা বাকবিতণ্ড হয়। তো এই দ্বিতীয় কথা। আর তৃতীয় কথা, আল্লাহ তাআলা বলতেছেন যখন তোমরা যা পছন্দ করো তা দেখার পরে নবী যা বলেছিল সেটাকে উপেক্ষা করে সেই দিকে তোমরা ঝুঁকে পড়ছো। এই তিনটা জিনিস যখন হলো তোমাদের মধ্যে, তখন কি হলো, সুম্মা সরাফাকুম, তখনই তোমরা অ্যাটাক হইলে এবং তোমরা শত্রু দ্বারা পরাস্ত হলে। মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ, আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের ভিতরে কেউ কেউ দুনিয়াকে প্রাধান্য দিয়েছিল, কেউ কেউ আখিরাতকে প্রাধান্য দিয়েছিল। এটা সাহাবীদেরকে বলতেছেন। এর উপরে বলতেছেন সুম্মা সরাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম, অতঃপর সেই বিপদটাকে আবার আমি তোমাদের উপর থেকে সরিয়ে নিলাম, অর্থাৎ কাফের বাহিনী যে আক্রমণ করেছিল এটাকে আমি আবার তোমাদের থেকে ঘুরায় নিলাম। ওয়ালাকাদ আফা আনকুম, আর আমি এই বিষয়ে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। তো দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সাহাবীদের
মানে ওই সময়ের প্রেক্ষাপটটা তুলে ধরলেন এবং কি কারণে তারা আসলে পরাস্ত হয়ে গেছিল সেটা আল্লাহ তাআলা বললেন। কিন্তু সাথে সাথে এটাও বলে দিলেন যে তোমাদেরকে আমি মাফ করে দিছি, তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নেই, ওয়ালাকাদ আফা আনকুম, এবং তোমাদের থেকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এবং ক্ষমা করার আলামত হলো তারা যে মুসিবতের মধ্যে সাময়িক সময়ের জন্য পড়ে গেছিল ওই বিপদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওনাদেরকে উদ্ধার করলেন। তো মূলত সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের সমালোচনা যারা করে থাকে তারা এই জায়গাটাতে বড় ভুল বুঝছে এবং তারা সাহাবীরা যে এইগুলো কাজগুলো হয়েছে, যে এই যে মতানক্যের মধ্যে জড়ায় যাওয়া, নবী যা বলেছিল সেটাকে উপেক্ষা করা, এই বিষয়গুলোকে তারা আরও নিজেদের আলোচনাকে সমৃদ্ধ করার একটা উপাদান মনে করে এটাকে এত বেশি কচলাইছে যে এটা পরবর্তীতে মুসলিম উম্মাহের জন্য অনেক বেশি ভারী হয়ে গেছে, সাহাবে কেরামের উপর থেকে মানুষের আস্থাহীনতার কারণ হয়ে গেছে। এই জন্য এটা আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে এই সমস্ত আলোচনার ক্ষেত্রে। এটা এই ধরনের আলোচনার সামনেও আসবে যেখানে আল্লাহ তাআলা কখনো কখনো নবীকে আবার কখনো কখনো সাহাবে কেরামকে ওনাদেরকে কখনো কখনো এমন শব্দে সম্বোধন করেছেন যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জায়গা থেকে তাদেরকে সম্বোধন করা ঠিক আছে, কিন্তু আমাদের জায়গা থেকে তাদেরকে ওইভাবে সম্বোধন করার অনুমতি নেই। তো তাফসির করার ক্ষেত্রে অনেক মুফাসসিরিন ইকরাম এবং পরবর্তী সময়ের অনেক বলতে যে ধর্মীয় পণ্ডিত, আলিম শব্দটা আমি ব্যবহার করব না, ধর্মীয় পণ্ডিত, তারা তাদের লেখালেখির ভিতরে, কথাবার্তার ভিতরে অনেক সময় এমন এই বিষয়গুলোর আশ্রয় নিছেন যাতে তারা মনে করতে চাইছেন যে তারা অনেক সূক্ষ্ম একটা বিষয়কে উপস্থাপন করছেন। আসলে এটা না, এটা মূলত দিলের ব্যাপার, মহাব্বতের ব্যাপার। তো যাই হোক, আল্লাহ পাক যেখানে বলে দিয়েছেন ওয়ালাকাদ আফা আনকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দিছি, এবং ক্ষমা করার প্রমাণ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাময়িক বিপদ থেকেও তাদেরকে উদ্ধার করে নিয়ে আসলেন। সেখানে আমি আব্দুল্লাহর কথা কখনোই বলা সাজে না যে সাহাবে ইকরামও আল্লাহ রসুলের আদেশের অমান্য করছেন, তারাও আল্লাহ রসুল যা বলছিলেন তা ফেলে রেখে চলে গেছেন, তারাও দুনিয়ার লোভী ছিলেন, তারাও দুনিয়া কামাইয়ের জন্য গেছেন। এই জন্য আল্লাহ বলছেন মিনকুম মা ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মা ইউরিদুল আখিরা, তোমাদের মধ্যে কেউ দুনিয়া চায়, কেউ আখিরাত চায়। তো এই ধরনের কথা আলোচনায় আনারই আর সুযোগ নেই, কারণ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তের জন্য তাদের উপরে ওয়ালাকাদ আফা আনকুম এই কথা শুনাই দিয়েছেন যে আমি তোমাদেরকে মাফ করে দিছি। সুতরাং যার সাথে মামলা, যার সাথে লেনদেন, তার সাথে নিষ্পত্তি হয়ে যাওয়ার পরে বাইরের লোকেরা সেই বিষয়ে আপত্তি করার কোনো সুযোগ থাকার কথা না, সুযোগ হইতে পারে না। যাই হোক, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা আরও আগে বাড়াইছেন, ইদ তুসাইদুনা ওয়ালা তালবুনা আলা আহাদিন ওয়ার রাসূল ইয়াদউকুম ফি উখরাকুম, যখন তোমরা উপরের দিকে উঠছিলে আর নবী তোমাদেরকে নিচের দিক থেকে ডাকতেছিল, অর্থাৎ ওনারা গনিমতের মাল সংগ্রহ করার জন্য ব্যস্ত। এদিকে হয়েছে কি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও মুক্ত হইতে পারেন নাই, তিনি এখনও কাফেরদের গ্রেফতারের ভিতরে ছিলেন। তো রসুল তোমাদেরকে সাহায্যের জন্য ডাকতেছিল আর তোমরা গনিমতের মালের ছোটাছুটির মধ্যে ছিলে। তো ফাআসাবাকুম গাম্মান বিগাম্মিন, এমন সময় কি হলো, হঠাৎ করে খবর ছড়ায় পড়লো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল হয়ে গেছে। তো এটা ছিল সাহাবীদের জন্য সবথেকে বড় দুঃসংবাদ। আল্লাহ তাআলা এটাই বলছেন ফাআসাবাকুম গাম্মান বিগাম্মিন, এবং তোমাদেরকে চিন্তার উপরে, দুশ্চিন্তার উপরে আরও বড় দুশ্চিন্তা পেয়ে বসলো যে এই খবর যখন ছড়ায় পড়লো। তো এই সব কিছুর ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে বলতেছেন যে এর থেকে পরিত্রাণের উপায় ছিল যে তোমরা যদি ওই সময় নবীর আদেশের অনুগত হয়ে থাকতে, তোমরা নবীর আদেশকে ফলো করতে। সুম্মা আনজা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান ওয়া আসাইয়াগশা তাইফাতুম মিনকুম ওয়া তাইফাতুন কাদ আহাম্মাতুহুম আনফুসুহুম ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি যান্নাল জাহিলিয়া। তো এই যুদ্ধের ভিতরে, এই যে সাময়িক সময়ের পরাস্ত হলো, এর ভিতরে যে ঘটনা ঘটছে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছেন। তো যখন 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন, এই তো একটা পরীক্ষা ছিল যে নবী, মানে ওই যে ঘটনাটা একটা পরীক্ষা ছিল সাহাবীদের জন্য। দ্বিতীয় পরীক্ষা আলোচনা করতেছেন যে যখন 70 জন সাহাবী শহীদ হয়ে গেল, তখন এক শ্রেণীর মানুষ বলতে শুরু করলো ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই, যে আমরা কি এইগুলার কোনো নিয়ন্ত্রণ রাখি? অর্থাৎ তারা বলতে চাইছে আমরা তো শুধুমাত্র আল্লাহ রসুলের অর্ডার ফলো করি, আর আল্লাহ রসুল আমাদেরকে অর্ডার দিয়ে আজকে এই বিপদের মধ্যে ফেলাই দিল। তারা বলছে হাল লানা মিনাল আমরি মিন শাই, মানে এটা তো আমাদের কন্ট্রোল না, আমরা তো এখন ঈমান এনে বসছি, এখন তো আমাদেরকে যা বলা হয় তা শুনতে হবে। হ্যাঁ, আমাদের উপরে তো আরেকজনের নিয়ন্ত্রণ, তারা আমাদেরকে এনে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়ে আমাদের এতগুলো যান চলে গেল। এই যে এই ধরনের কথাবার্তার ভিতরে এক শ্রেণীর মানুষ বিক্ত হয়ে গেল, এবং তারা ইয়াজুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি যান্নাল জাহিলিয়াহ, তারা আল্লাহর ব্যাপারে ওই সমস্ত ধারণা প্রকাশ করতে লাগলো যা ছিল মূলত জাহিলিয়াতের ধারণা।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ, আপনি তাদেরকে বলে দেন সব বিষয় আল্লাহ তাআলার সিদ্ধান্তের অনুকূল। ইখফুনা মিন আমসিহিম মা লা ইবদুনা লাক, তোমাদের সামনে যা স্পষ্ট হয় না আল্লাহ তাআলার সামনে সেটা গোপন না। তো এরপরে বলছেন তোমরা যদি কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম, আপনি তাদেরকে বলেন তারা যদি তাদের ঘরে থাকতো, লা বারাজাল্লাযী কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিহিম, তাহলে মৃত্যু তাদের বিছনা পর্যন্ত পৌঁছায় যেত। অর্থাৎ তারা যে এখানে যুদ্ধের ময়দানে আসছে বলে আজকে বিপদে পড়ছে বা মারা গেছে এমন না, বরং বিছানায় থাকলেও তাদের তো মৌত হইতো, মৃত্যু তো নির্দিষ্ট সময় আসবেই। এরপর আল্লাহ পাক বলতেছেন যে এই ঘটনাটা আমি কেন ঘটালাম, যে এই যে সাময়িক সময়ের জন্য ঘটতেছে, বলে আল্লাহ তাআলা বলছেন লিয়াবতালিয়াল্লাহু মা ফি সুদুরিকুম, কার মনে কি আছে এটা বের করে আনার জন্য। তাহলে এখানে আরেকটা কথা যুক্ত হতে পারে যে মূলত এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এটা আল্লাহ তাআলার একটা ইচ্ছা ছিল। কেন? যে বিপরীতমুখী পরিস্থিতির মধ্যে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন, কারণ সংকটে না পড়লে আসলে মানুষের মনের অবস্থা বের হয় না। সংকটের সময় আসলে মানুষের প্রকৃত অবস্থাটা ফুটে ওঠে, হ্যাঁ, সংকটকালীন সময়। তো আল্লাহ পাক সংকট ইচ্ছাকৃতভাবে তৈরি করেন যাতে কেন ওয়ালিয়াবতালিয়াল্লাহু মা ফি সুদুরিকুম, তোমাদের মনে কার কি আছে সেটা যেন বের হয়ে আসে, ওয়ালিউমাহিসা মা ফি কুলুবিকুম, এবং তোমাদের অন্তরে যা আছে সেটা যেন পরখ করা যায়। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আর আল্লাহ তাআলা অন্তরের অবস্থা সম্পর্কে জানেন। তো এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত মানে মুনাফিককে কে আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ রাসূলের প্রতি কতটা আনুগত্যশীল এটাকে প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা এই ঘটনাটা ঘটাইছেন। এরপরে বলতেছেন যে তোমরা হে মুমিনরা, তোমরা ওই সমস্ত লোকের মধ্যে হইও না যারা বলে, হ্যাঁ, লাউকানু ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু লিয়াজআলা যালিকা হাসরাতান ফি কুলুবিহিম। এরপরে ফিরে আসার পরে একদল লোক যারা বলছে যে তোমরা যদি এলাকায় থাকতা তাহলে এরকম ধরনের ঘটনা ঘটতো না, হ্যাঁ। তো আল্লাহ তাআলা বলেন যে এটা মূলত তাদের অন্তরের পীড়া বৃদ্ধি করার জন্যই। ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি ওয়ালাতুম লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন, বরং যদি তোমরা আল্লাহর রাস্তায় যাইতে এবং জিহাদ করতে এবং সেখানে মারা যাইতে, তাহলে তোমাদের যা বাড়িতে যা কিছু সম্পদ আছে এই সকল সম্পদ থেকে সেটাই আরও শ্রেষ্ঠ হইতো। ওয়ালা ইম্মুতুম আও কুতিলতুম লা ইলাল্লাহি তুহশারুন, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ঘরে মরো আর জিহাদের ময়দানে মরো, উভয় অবস্থায় তো তোমাদেরকে আল্লাহ তাআলার সামনে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে ঘরে মানে জিহাদের ময়দানে মারা অথবা জিহাদের ময়দানে শহীদ হওয়া এটা কোনোভাবেই কোনো হাসারাত বা কষ্টের কারণ না, বরং এটা বিরাট প্রাপ্তি। এবং আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যে বলতেছো মানে জিহাদে না গেলে এই বিপরীতমুখী পরিস্থিতির সম্মুখীন হইতে না, কথা ভুল, বরং সর্ব অবস্থায় তোমাদেরকে আল্লাহ তাআলার সামনেই দাঁড়াইতে হবে। এবং এরপরে বলতেছেন ইয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, আল্লাহ যদি তোমাদেরকে বিজয় করেন তাহলে তোমাদের উপরে প্রাধান্য বিস্তারের কেউ নাই। ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বা'দিহি, আর যদি আল্লাহ তাআলা তোমাদেরকে অপমান করেন তাহলে আল্লাহর পরে কে তোমাদেরকে সম্মান দিতে পারবে। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনদের আল্লাহর উপরেই সর্ব অবস্থায় ভরসা করা উচিত। আফামানিত্তাবা রিদওয়ানাল্লাহ কামান বাআ বিসাখাতিম মিনাল্লাহ ওয়া মাওয়াহু জাহান্নাম ওয়া বিসাল মাসির। আল্লাহ তাআলা বলতেছেন যে দুইজন দুইটা সওদা করছে, একজন নিজের জীবনের দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি ক্রয় করছে, আরেকজন আল্লাহ তাআলার অসন্তুষ্টি ক্রয় করছে, যার পরিণতি হলো জাহান্নাম। অতএব এরা দুইজনকে কখনো সমান হতে পারে? অতএব বলছে যে তারা যে জীবন দিছে এরা তো জীবন দিয়ে আমার সন্তুষ্টিকে ক্রয় করে নিছে, তাদের তো কোনো ক্ষতি হয় নাই। হুম দারাজাতুন ইনদাল্লাহ, তাদের বিরাট মর্যাদা আল্লাহ তাআলার কাছে আছে। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, আর আল্লাহ তাআলা প্রত্যেকের কৃতকর্ম সম্পর্কে ভালো জানেন। আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন ক্বাদ আসাবতুম মিসলাইহা কুলতুম আন্না হাযা কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা এখানে বলছেন যে দেখো, মারা তো শুধুমাত্র তোমাদের শিবিরের বা মুসলমানরা মারা যায়নি, তারাও তো মারা গেছে, তাদেরও তো লোক শহীদ হয়েছে, তারাও তো ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু তাদের ওই যে মারা যাওয়া, কিন্তু তাদের মারা যাওয়ার পরিণামও জাহান্নাম। তারা যে মারা গেছে তাদের মারা যাওয়ার পরিণামও সুখকর না, কিন্তু তোমাদের যে জীবন গেছে এই জীবনের পরিণাম তো বড় সুখকর, যে আল্লাহ পাক রব্বুল আলামিন শাহাদাতের বিরাট মর্তবা এবং জান্নাত তোমাদেরকে দান করবেন। এরপরে আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান, তোমাদের মধ্যে থেকে যারা শহীদ হয়েছে তোমরা তাদেরকে মৃত মনে করো না। বাল ইনদা রাব্বিহিম ইউরযাকুনা ফারিহিন, বরং তারা খুশি হাস্যাস বাশ্বাস আনন্দের মধ্যে আছে। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এবং তোমাদের রবের পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে।
অর্থাৎ তারা আল্লাহ তাআলার মেহমানদারির মধ্যে, আল্লাহ তাআলার আপ্যায়নের মধ্যে আছে। বিমা আতাহুম ওয়া ইস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়াহলিকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ইস্তাবশিরুনা বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন ওয়া আন্না আল্লাহা লা ইউযি'ু আজরাল মুহসিনিন الذين استجابوا لله وللرسول من بعد ما أصابهم القرح للذين أحسنوا منهم واتقوا أجر عظيم. তো এরপরে বলতেছেন যে ওরা যে সমস্ত কথা বলে যে জিহাদে যাওয়ার কারণে এই ক্ষতি হয়ে গেছে, অথবা আমরা বাড়ি থেকে না বেরোলে মারা যাইতাম না, এই যে কথাগুলা, এগুলা কি ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউফু আউলিয়াআহ ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। মূলত শয়তানের বন্ধুরা, শয়তানের দোসররা তাদের অনুগতদেরকে আরও বেশি ভয় দেখায়, আরও বেশি আপসেট করে দেয়, মানে হতাশ করে দেয়। ইউখাউফু আউলিয়াআহ, হ্যাঁ। এবং সুতরাং তোমরা তাদের দ্বারা প্রভাবান্বিত হও না, বরং তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমান লা ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া লাহুম আযাবুন আলীম। এবং যারা কুফরের দ্বারা ইমানের মানে কুফরের ইমানের বিনিময়ে কুফরকে ক্রয় করেছে, এরা মুনাফিকদের ব্যাপারে বলেছেন যে এরা মূলত মানে তাদের অবস্থা তো প্রকাশ হয়ে গেছে, তাদের মনের ভিতরে যা ছিল এর তো প্রকাশ হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে তারা মূলত ইমানের বিনিময়ে কুফরকে ক্রয় করেছে এবং তারা এর দ্বারা আল্লাহকে কোনো ক্ষতি করতে পারবে না। আর ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু ইন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম। এবং কাফেররা যেন এটা মনে না করে যে এটার কারণে তাদের অনেক কল্যাণ হবে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমান ওয়া লাহুম আযাবুম মুহিন। বরং তাদেরকে যে সুযোগ দেওয়া হয়েছে এটা তাদের পাপকে আরও বেশি বৃদ্ধি করার মাধ্যম। হ্যাঁ, তো এইটা ছিল এই পর্যন্ত সূরা আল ইমরানের ইয়া সম্পর্কিত উহুদের যুদ্ধ সম্পর্কিত আলোচনা। এবং এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদের যুদ্ধের বেশ কিছু প্রেক্ষাপট এবং এর থেকে আমাদের দ্বীনি ময়দানে চলার বেশ কিছু শিক্ষা এবং দিক নির্দেশনা আল্লাহ তাআলা আয়াতের ভিতরে উল্লেখ করেছেন। এরপরে সূরা নিসার আলোচনা আমরা শুরু করতেছি। সূরাতুন নিসা এটা কোরআন কারীমের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সূরা, যার ভিতরে অনেক আহকামাতের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, বিধান সংক্রান্ত আলোচনা। এবং বিশেষ করে সূরা নিসার ভিতরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে সূরা নিসার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য যে সকল ভবিষ্যৎবাণী আনছেন, এই সকল ভবিষ্যৎবাণী যদি পূর্ববর্তীদের জন্য দেয়া হতো বা পূর্ববর্তীদের ব্যাপারে করা হতো, তাহলে তারা জীবন চলে গেলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগত থাকতো। মানে সর্ব অবস্থার ভিতরে তারা আল্লাহ তাআলার অনুগত থাকতো, যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো আল্লাহ পাক এই উম্মতের ব্যাপারে সূরা নিসার ভিতরে করেছেন। আমরা প্রথমে সূরা নিসার কিছু পরিচিতিমূলক আলোচনা করব, এরপর ইনশাআল্লাহ আমরা সূরা নিসার মূল কন্টেন্ট নিয়ে আলোচনা করব। তো নিসা শব্দের মানে আমরা জানি যে নিসা মানে হচ্ছে মেয়ে, মহিলা, ফিমেল, ওয়েমেন যেটা। তো কোরআন কারীমের ভিতরে আমরা দেখব যে সূরাতুর রিজাল নামে কোনো সূরা নেই, পুরুষ নামে কোনো সূরা নেই, কিন্তু সূরাতুন নিসা নামে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে স্বতন্ত্র সূরা দিয়েছেন, স্বতন্ত্র সূরার একটি নামকরণ করেছেন। তো মূলত সূরা নিসাকে সূরাতুন নিসা বলে নামকরণের একটা উল্লেখযোগ্য তাৎপর্য হলো যে এখানে মহিলাদের ব্যাপারে অনেক বেশি আহকামাত, মহিলাদের বিভিন্ন বিষয় সংক্রান্ত আহকামাতগুলো আল্লাহ তাআলা আলোচনা করেছেন। একটা হাদিস এই ব্যাপারে আসছে সহিহ মুসলিমের ভিতরে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খাতাবা ইয়াউমুল জুমআহ, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একবার জুমার খুতবা দিলেন। ফাযাকারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া যাকারা আবু বকর, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের আলোচনা এসে গেল। মানে খুতবার ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এবং আবু বকরের আলোচনা এসে গেল। قال إني لا أدع بعدي شيئا أهم من الكلالة وما رجعت رسول الله صلى الله عليه وسلم في شيء ما رجعته في الكلالة। মানে আমি কালালা সম্পর্কে, কালালা হলো এই ওয়ারিসদের মধ্যে সম্পদ বন্টন হয়ে যাওয়ার পরেও যদি কিছু ভগ্নাংশ থাকে এইগুলা। তো এই কালালা সংক্রান্ত আয়াত যেটা সূরাতুন নিসার ভিতরে আলোচনা আসছে, এবং এটা আল্লাহ রসুলের দ্বীনের মানে শরীয়তের শেষ দিকের একেবারে পরিপূর্ণতার দিকগুলোর আলোচনার একটি। হ্যাঁ, যে বোনদের ব্যাপারে এবং পরিবারের অন্যান্য মহিলাদের ব্যাপারে সম্পদের ভগ্ন অংশে, সম্পদ বন্টনের যে ভগ্ন অংশের কিছু থেকে যায় এই ব্যাপারে আলোচনা। তো
সূরা নিসার ফজিলতের ব্যাপারে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে অন্য কোনো উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল জিনিসের ঘোষণা করেন নাই, সে সকল জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ভিতরে এই উম্মতের জন্য ঘোষণা করেছেন। এক নম্বর আল্লাহ তাআলা এই সূরার ভিতরে বলেছেন, ইউরিদুল্লাহু লিয়ুবাইয়িনা লাকুম ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াতুবা আলাইকুম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে ইচ্ছা করেন। তোমাদের ব্যাপারে বলতে এই উম্মতের ব্যাপারে বলছেন। ইউরিদুল্লাহু লিয়ুবাইয়িনা লাকুম, আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে চান সমস্ত বিধিবিধানকে স্পষ্ট করতে, ওয়া ইয়াহদিয়াকুম, এবং তোমাদেরকে পথ নির্দেশনা দিতে, সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের ইতিপূর্বে যারা ছিল তাদের বৈশিষ্ট্য সম্পর্কে। এটা একটা অনেক গুরুত্বপূর্ণ অবদান এই উম্মতের জন্য। কারণ পূর্ববর্তীদের সম্পর্কে আমাদের যত বেশি ধারণা থাকবে, আমরা আমাদের ভবিষ্যৎকে তত বেশি সুন্দর করতে পারবো। পূর্ববর্তীরা কী কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং কী কারণে সফল হয়েছিল, এটা আমাদের সামনে যত স্পষ্টভাবে থাকবে, আমরা তাদের জীবনের এই অভিজ্ঞতাগুলোকে সামনে কাজে লাগে আমাদের জীবনটাকে আরও বেশি সুসংগঠিত করতে পারবো। তো এই সুযোগটা কিন্তু পূর্ববর্তী উম্মত পায়নি, যে সুযোগটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের উত্থান পতনের ইতিহাস শোনাইছেন, তাদের সফলতা ব্যর্থতার ইতিহাস শোনাইছেন। কেন? আমরা যেন আমাদের সফলতা ব্যর্থতার কার্যকারী দিকগুলোকে সুবিন্যস্তভাবে নিয়ন্ত্রণ করতে পারি, আমরা যেন এটাকে সুবিন্যস্তভাবে গঠন করতে পারি, নির্ধারণ করতে পারি। এবং শেষে বলছেন ওয়া ইয়াতুবা আলাইকুম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ইউরিদের উপরে আতফ, এবং আল্লাহ তাআলা চান তোমাদের ব্যাপারে যে যেন তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, ক্ষমা চাও। তো এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে সমস্ত বিধিবিধানগুলো স্পষ্ট করতে চাই। পূর্ববর্তীদের আল্লাহ তাআলার যে সমস্ত তাদের সাথে আচরণ, এই আচরণগুলোকেও তোমাদের সামনে রাখতে চাই, যাতে তোমরা এর জন্য সফলতার সঠিক পথগুলো নির্ধারণ করতে পারো। ওয়া ইয়াতুবা আলাইকুম, এবং আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে তওবা কবুল করার ইচ্ছা করেন, যে তোমাদেরকে তিনি মাফ করে দিতে চান। দ্বিতীয় একটা আয়াত সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা এই উম্মতের ব্যাপারে বলেছেন, আল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদের তওবাকে গ্রহণ করতে চান। ওয়া ইউরিদুল্লাযীনা ইয়াত্তাবিউনা শাহওয়াতি আন তামিলু মাইলান আযীমা, আর যারা শাহওয়াতের অনুসরণ করে তারা শাহাদাতের রাস্তায় ভেসে যেতে চায়। তো আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরেও বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদের কাছে তোমাদের থেকে তওবা চান, যে তোমাদের তওবা কবুল করে তোমাদের পাপ মার্জনা করতে চান। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন, ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। এটাও আল্লাহ তাআলা এই উম্মতের ব্যাপারে বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে তাখফিফ করতে চান, শরীয়তকে সহজ করতে চান। দেখেন পূর্ববর্তী উম্মতের তুলনায় আল্লাহ তাআলা আমাদের শরীয়তের ভিতরে কত সহজতা এনেছেন। গতকালকে আমরা রমজানের আলোচনার মধ্যে বলেছি যে আগেরকালের উম্মত রমজানের ভিতরে তারা কথাবার্তাও বলতে পারতো না। আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন বিষয়টাকে সহজ করে আমরা কথাবার্তা বলতে পারি। আবার তারা সেহরি খাইতে পারতো না, তারা রাত্রেবেলা যা খাবার খাইতো তাই, ঘুমায় গেলে ঘুম থেকে ওঠার পর থেকে অটোমেটিক রোজা শুরু, আর তারা কিছু খেতে পারবে না। আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেহরি খাওয়াটাকেও পুণ্যের কাজ বানাই দিয়েছেন, নেকির বিধান বানাই দিয়েছেন। তো এই যে ইউখাফফিফা আনকুম, আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের ব্যাপারে সব শরীয়তের বিধানগুলো সহজ করতে চাই। এরপরে 4 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো উপরে এক সামান্য পরিমাণও জুলুম করবে না। ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফুহা, কিন্তু সে যদি কোনো নেক আমল করে সেটাকে দ্বিগুণ করে দিবেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি যদি কোনো পাপ করো তাহলে তোমাকে যেই পরিমাণ পাপ ওই পরিমাণই শাস্তি দেওয়া হবে, কিন্তু তুমি যদি নেক করো তাহলে ওই নেকের কয়েক গুণ পরিমাণ বেশি তোমাকে বিনিময় দেওয়া হবে। তো এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য একটা বিরাট গুড টাইডিং, বিরাট একটা সম্মান এবং মর্যাদার বিষয় হিসেবে উল্লেখ করেছেন। 5 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফফিরু আনকুম সাইয়্যাতিকুম, তোমরা যদি বিরত থাকো কবিরা গুনাহগুলো থেকে, বড় গুনাহগুলো থেকে, তাহলে ছোট ছোট যে সমস্ত গুনাহ তোমাদের দ্বারা হয়ে যায়, বড় গুনাহ থেকে বিরত থাকার এই সবরের উছিলায় আমি তোমাদের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেব। তো এটাও আসলে এই উম্মতের জন্য একটা বিরাট টায়ারিং, যে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকলেই সগীরা গুনাহ মাফ করার জন্য এটা যথেষ্ট হয়ে যায়। আচ্ছা, 6 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরা নিসার ভিতরে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ তাআলা শিরিকের গুনাহ কেবল মাফ করবেন না, এবং শিরিক ব্যতীত আর যে কোনো গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। যেখানে শিরিক ব্যতীত অন্য অন্য ছোটো ছোটো গুনাহের কারণে অন্য অন্য উম্মতকে বিরাট বড় বড় শাস্তি দেওয়া হয়েছে এবং বিরাট বড় শাস্তির প্রতিশ্রুতি করা হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র শিরিক ছাড়া আর সকল গুনাহকে তওবার মাধ্যমে মাফ করে দেওয়ার প্রতিশ্রুতি করছেন, বান্দা যদি সঠিকভাবে তওবা করে। 7 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেছেন,
ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউক ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজিদুল্লাহ তাওয়াবার রাহিমা। আল্লাহ তাআলা বলেন, যদি তারা ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, যদি তারা নিজেদের উপরে কোনো জুলুম করে, অর্থাৎ নিজে কোনো পাপ কাজ করেই বসে, এরপরে যদি তারা আপনার কাছে আসে, নবীকে বলতেছেন, যদি তারা আপনার কাছে আসে আর আপনি তাদের জন্য মাফ চান, তাহলে আমি তাদেরকে মাফ করে দেব, তারা আমাকে ক্ষমাশীল হিসাবে পাবে। তো যদি কোনো বড় ভুল হয়ে যায়, তো নবীর কাছে গেলে নবী যদি ক্ষমা চাইতো, এটা মাফ হয়ে যেত। হ্যাঁ, তো এই জন্য আমাদের আশরাফুল ইসলাম থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে, যখন মক্কা মদিনাতে কেউ জিয়ারতে যায়, তখন নবীর রওজার কাছে যে এই কথা বলা, আল্লাহ রসুল, আপনি যখন দুনিয়াতে ছিলেন তখন তো এই সুযোগ ছিল যে কেউ যদি কোনো পাপ কাজ করতো আর আপনাকে এসে যদি বলতো, তা আল্লাহ তাআলা আপনাকে কোরআনে এই সুযোগ দিয়ে রাখছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যে রসুল যদি তার কাছে মাফ চায়, আল্লাহর কাছে মাফ চায় দেয়, তো আল্লাহ তাআলা মাফ করে দিতেন। কিন্তু আপনি তো এখন নেই, তো আমি আপনার রওজার পাশে এসে আপনার কাছে অনুরোধ করতেছি যে আপনি আমার জন্য আল্লাহ তাআলার কাছে একটু ক্ষমা চেয়ে দেন। এটা তো আপনি যদি বেঁচে থাকতেন, তাহলে তো আমরা এসে বলতে পারতাম। সাহাবীরা যেরকম কোনো ভুল হয়ে গেলে আপনার কাছে এসে আল্লাহর কাছে আপনার মাধ্যমে মাফ চাওয়াইতো, তো এই সুযোগটা আমাদের জন্য নেই। তো এইভাবে আল্লাহ রসুলের কাছে এই আয়াত পড়ে দোয়ার দরখাস্ত করা, এই ব্যাপারেও মানে আমাদের মুরব্বীরা কিতাবের ভিতরে লিখছেন। ওয়াসামিনা, আর 9 নম্বর যেটা, 8 নম্বর যেটা আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেছেন, ওয়ামাই ইয়ামাল সুআন আও ইযলিমা নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদুল্লাহ গফুরুর রাহিমা। কেউ যদি কোনো খারাপ কাজ করে আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সে দয়াশীল হিসাবে পাবে। তো এটা ছিল সূরা নিসার ভিতরে বর্ণিত বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আয়াত, যে আয়াতগুলো একজন মুমিনের জন্য অনেক বেশি আশাব্যঞ্জক, অনেক বেশি আল্লাহ তাআলার ব্যাপারে তাকে আশাবাদী করে তুলবে এবং ক্ষমার ব্যাপারে তাকে আশাবাদী করে তুলবে। তো সূরা নিসায়ের মৌলিক যে সমস্ত বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল সূরা নিসার মধ্যে আলোচনা করেছেন, একটা তো হলো মানুষ এবং মানুষকে যে পুরুষ মহিলা দুইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই বিষয়টা আল্লাহ তাআলা এই সূরার একেবারে শুরুর অংশে, শুরুর দিকে আল্লাহ তাআলা এই বিষয়টার অবতারণা করেছেন। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, চলে আসছি আমি। يا أيها الذين آمنوا اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها। তো আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলছে, হে ঈমানদারগণ, এই আয়াতটা বিবাহের খুতবার ভিতরে পড়া হয়, বিবাহের খুতবার ভিতরে এই আয়াতটা পড়া হয়। তো এই একটা বিশেষ তাৎপর্যপূর্ণ আয়াত পুরুষ এবং মহিলার সৃষ্টি তত্ত্বের ব্যাপারে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো, ওই রবকে, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে, একক পুরুষ থেকে, একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন। তো একজন মানুষ থেকে বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম মানুষ সৃষ্টি করেছিলেন একজন, অর্থাৎ আদম আলাইহিস সালামকে নিজ হাতে মাটি দ্বারা সৃষ্টি করছেন। তো এই সৃষ্টির দিকে উদ্দেশ্য, একেবারেই শুরুর সৃষ্টি যেটা, একেবারে প্রথম বুনিয়াদ বেনা যেটা, যে মানুষ সৃষ্টির। তো আল্লাহ তাআলা বলতেছেন যে প্রথম তোমাদেরকে আমি যেভাবে সৃষ্টি করেছি। এরপরে ওয়াখালাকা মিনহা যাওজাহা, আর ওই প্রথম মানুষ থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের মানুষ সৃষ্টির মূল সৃষ্টি ছিলেন হযরত আদম আলাইহিস সালাম, এবং আদম আলাইহিস সালাম থেকেই মূলত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এনেছেন বা সৃষ্টি করেছেন। তো এটাও আমাদের জন্য একটা বড় জানার বিষয় যে মহিলাদের সৃষ্টি কিন্তু পুরুষের থেকেই। সুতরাং যে যে জিনিস থেকে নির্গত, যে জিনিস থেকে সৃষ্ট, তার প্রতি কৃতজ্ঞ থাকা এটা জরুরি।
সরাসরি কৃতজ্ঞ থাকা জরুরি। তো এই জন্য মহিলাদেরকে মূলত পুরুষের প্রয়োজনে সৃষ্টি করা। হ্যাঁ, মহিলাদেরকে মূলত পুরুষের, এইখানে আবার অনেকে মনে করতে পারে ও তাহলে সারা জীবন মহিলারা পুরুষের দাস হিসাবে, সেবা যত্ন হিসাবে থাকবে না। দেখেন, অনেক সময় এমন হয় যে যেই জিনিসকে, যে জিনিসের জন্য বা যে জিনিস থেকে বেশি, যে জিনিস থেকে নির্গত, তো মূল জিনিসটাই কখনো কখনো ওই অনুগত জিনিসের এতটাই গুরুত্বপূর্ণ হয় যে সে মূলকেই তার সামনে বিলীন করে দেয়। কেমন? আমরা, আমাদের সন্তানরা আমাদের থেকে বের হয়েছে, আমাদের সন্তান আমাদের বাচ্চা, কিন্তু বলেন আমরা নিজেরা নিজেদের জন্য কতটা কষ্ট সহ্য করি আর বাচ্চাদের জন্য কতটা কষ্ট সহ্য করি? আমরা আমাদের নিজেদের বিষয়টা কতটা লক্ষ্য করি আর নিজেদের বাচ্চাদের বিষয়গুলো কতটা লক্ষ্য করি? এখন তাই বলতে পারি যে বাচ্চা তো আমার থেকে সৃষ্টি হয়েছে। তো মূলত ওই সেন্টিমেন্ট থেকে আল্লাহ পাক রব্বুল কথা বলেনি। আজকে যারা বিতর্ক করে এই বিষয়টা নিয়ে, তারা এই বিষয়ভাবে বিবেচনা করে। সুতরাং মহিলাদেরকে আল্লাহ তাআলা পুরুষের থেকে সৃষ্টি করছেন এবং সৃষ্টির আসল হচ্ছে পুরুষ, এবং তার থেকে মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে পুরুষের প্রয়োজনে। এই কথা বলার দ্বারা কখনোই এটা উদ্দেশ্য নেওয়া ঠিক হবে না যে তাহলে মহিলাদেরকে কেবলমাত্রই উচ্ছিষ্ট হিসাবে, অতিরিক্ত হিসাবে ব্যবহার করা হয়েছে, বরং তাদেরকেও স্বতন্ত্র জায়গা দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে কী খাইছো, আমরা বলি ভাত খাইছি। কিন্তু ভাত তো আর শুধু খাওয়া যায় না, ভাত খাইছে হয়তো গোশত দিয়ে, মাছ দিয়ে, কিন্তু সে বলে ভাত খাইছে, এটা মূল বলে। এখন এই ভাত খাওয়ার মানটা নির্ধারণ হয় আলু ভর্তা আর গোশতের উপরে। তো যদিও গোশতটা ভাতটাকে খাওয়ার জন্য, মানে ভাতের খাওয়ার প্রয়োজনে তরকারির অবতারণা, বা ভাত খাওয়ার প্রয়োজনে তরকারি, কিন্তু এই তরকারি কিন্তু কি করে, ভাতের মান নির্ধারণ করে বা খাবারের মান নির্ধারণ করে। তো এরকম অনেক সময় অনুগত জিনিস যেটা, এটাই মূল জিনিসকে আরও বেশি কি করে, প্রভাবান্বিত করে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে অন্য জায়গায় বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না, পুরুষ মহিলার পোশাক এবং মহিলা পুরুষের পোশাক। কেন বলেছেন? যে একজন আরেকজনকে সহযোগী করে। একজনের পোশাক আরেকজন, কেমন? পোশাক যেমন মানুষের দোষ ত্রুটিকে ঢেকে রাখে, এরা একজন আরেকজনের দোষ ত্রুটিকে ঢেকে রাখে। পোশাক যেমন একজন মানুষকে অন্য 10 জন মানুষের মধ্যে তার ব্যক্তিত্বের মান নির্ধারণ করে, ঠিক অনুরূপভাবে হাজব্যান্ড ওয়াইফের এবং ওয়াইফ হাজব্যান্ডের সকলের মধ্যে তাদের মান নির্ধারণ করে। উদাহরণস্বরূপ, আমি যদি খারাপ হই, তাহলে আমার স্ত্রীকেও মানুষ খারাপ ইঙ্গিত দিয়ে ডাকবে যে অমুকের স্ত্রী। আবার আমার স্ত্রী যদি খারাপ হয়, মানুষ আমাকেও তার ওই খারাপ বিষয়টার দিকে সম্বন্ধ করে ডাকবে যে অমুকের স্বামী। তো এই জন্য একজনের সুবিধা অসুবিধা, একজনের ভালো মন্দ দ্বারা আরেকজনের প্রভাবান্বিত হওয়া, এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তো আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের ওই রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একক ব্যক্তি থেকে বের করেছেন, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে বের করেছেন। ওয়া খালাকা মিনহা, আর সেই একক ব্যক্তি থেকেই যাওজাহা, তার স্ত্রীকে বের করেছেন। অবাস্তা মিনহুমা, আর এই উভয়ের থেকে বিস্তৃত করেছেন রিজালান কাসীরান ওয়া নিসাআন, অসংখ্য নারী এবং পুরুষ। ওয়াত্তাকুল্লাহ, এবং ওই আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যিনি তোমাদেরকে রেহেম সম্পর্কে জিজ্ঞাসা করবেন, অর্থাৎ আত্মীয়তার বন্ধন সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তো এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আত্মীয়তার বন্ধনের কথাই জেনে এনেছেন, কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক, এই যে পেয়ারিং জোড়া, পুরুষ মহিলার যে জোড়া, এই স্বামী স্ত্রীর যে জোড়া, এটা মূলত সকল আরহাম, সকল আত্মীয়তার সম্পর্কের বুনিয়াদ। এই বুনিয়াদ ছাড়া সকল আত্মীয়তার সম্পর্ক দুর্বল। যদি স্বামী স্ত্রী নামক সম্পর্ক পৃথিবীতে না থাকে, তাহলে জগতে কেউ কারো বাপ হবে না, কেউ কারো ভাই হবে না, কেউ কারো খালা ফুফু নানি চাচা দাদা, এ কিছুই হবে না, কোনো সম্পর্কই তৈরি হবে না যদি পিতামাতা অথবা স্বামী স্ত্রীর বন্ধন তৈরি না হয়। এটা হচ্ছে সকল সম্পর্কের রুট, সকল সম্পর্কের মূল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে রেহেমের আলোচনা করেছেন, আত্মীয়তার আলোচনা করেছেন, যে এই আত্মীয়তার বন্ধন সম্পর্কে তোমাদেরকে হাসরের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়া লা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এতিমের সম্পদ সংক্রান্ত আলোচনা শুরু করেছেন। এতিমের সম্পদ সম্পর্কে বলেছেন, মূলত এতিম
হলো এমন যে তার সম্পদের গার্জিয়ান চলে গেছে, এখন এই সুযোগটা সবাই কাজে লাগায়, এই সুযোগটা সবাই কাজে লাগায় এর ভিতরে একটা জায়গা তৈরি করে। তো এটা কোরআনে কারিমের অত্যন্ত ভাইটাল আলোচনা এবং অর্থনৈতিক দিক থেকে এটা খুবই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের সমাজে। দেখা যায় যে বিরাট বিরাট মানুষ এখানে তার পদস্খলন হয়ে যায়। অনেক নামাজ রোজা করছে কিন্তু বোনের সম্পত্তি ঠিকমতো দেয়নি, অথবা মানে পিতৃপুরুষ থেকে প্রাপ্ত সম্পত্তির বিষয়গুলো সে স্পষ্ট করে না, পরিষ্কার করে না। অনেক বড় বড় মানুষ এখানে ধরা খেয়ে যায়। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা বলছেন ওয়াতুল ইয়াতামা আমওয়ালহুম, এতিমদেরকে তাদের সম্পদ দিয়ে দাও। ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিব, ভালোকে খারাপের সাথে মিশ্রিত করেন, অর্থাৎ হালাল সম্পদকে, সঠিক সম্পদকে এই ধরনের সন্দেহপূর্ণ সম্পদের সাথে মিশ্রণ করবে না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, তাদের সম্পদের সাথে নিজেদের সম্পদকে মিলাবে না। তো ইয়েতিম বলা হয় মূলত এমন নাবালেগ বাচ্চা যার বাবা চলে গেছে, যার বাবা মারা গেছে। নাবালেগ হইতে হবে এতিম হওয়ার জন্য, কারণ বালেগ হওয়ার পরে ওই লোকের আর সম্পদের দায় দায়িত্ব বাপের উপরে থাকে না। তবে হ্যাঁ, মৃত্যু পরে সে সম্পদ পাবে, কিন্তু সে এতিম, ফিকহি যে এতিম, এই যে এতিম, এই টার্মসের অন্তর্ভুক্ত হবে না। তো যাই হোক, এখন একটা ব্যাপার ভালো করে বোঝা দরকার, সেটা হলো এতিম বলতে আমাদের মধ্যে একটা সফট জায়গা আছে, সফট কর্নার আছে। এতিম বলতে আমরা মনে করি যে দুর্বল একেবারে, কিন্তু না। অনেক সময় এতিম হওয়ার কারণে সে অনেক নিজস্ব সম্পদের মালিক হয়ে যায়। তো এতিমের প্রতি দয়ালু থাকতে হবে টাকার বিবেচনায় না, আচরণের বিবেচনায়। একটা লোকের বাবা মারা গেছে, একটা ছেলের বাবা মারা গেছে, এখন সে হয়তো অনেক টাকার মালিক হয়ে গেছে, বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে, বাপ চলে গেছে, এখন এই সম্পত্তি সব তার, কিন্তু তার একটা সাপোর্ট নেই, তার একটা ভালো আচরণ বা তার সাথে একটা ভালো ব্যবহারের জায়গা, এটা দরকার। তো এই জন্য এতিমের, আমাদের কাছে অনেক সময় মাদ্রাসার ব্যাপারে লোকজন জানতে আসে, বলে যে হুজুর আমি একটা এতিমকে খানা খাওয়াবো, অথবা হুজুর আমাদের এতিম দেন, আমরা এতিমদেরকে খানা খাওয়াবো, আমরা এতিমের পিছনে পয়সা খরচ করবো। ঠিক আছে, এটা একটা ভালো নিয়ত, কিন্তু আমাদের বোঝা দরকার যে এতিমের থেকে মিসকিন, বরং আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আলো স্পষ্টভাবে বলেছেন যে দান সব থেকে উত্তম হলো যে যারা লা ইয়াসউলুন নাস ইলহাফা, মানুষের কাছে চাইতে পারে না, তাদেরকে দান করা। অনেক মানুষ আছে যে যার পরিবার পরিজন নিয়ে, ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করতেছে। আর অনেক এতিম আছে যে এখন তার বাপ মা বহুত আলহামদুলিল্লাহ সম্পত্তি হয়েছে, সে পেয়ে গেছে, এগুলো সব তার নিজের। এখন আপনি যদি এসে এতিম খুঁজেন বা এতিমের পিছনে, না, এতিমের ব্যাপারে আলাদা কোনো কিছু না। এতিমকে হচ্ছে আচরণগত দিক থেকে তার সাথে সমৃদ্ধ, মানে সহমর্মিতা দেখাতে হবে। আর মিসকিনের উপরে খরচ করতে হবে যার সম্পদ নেই, যে দরিদ্র, চাই সে বড় হোক ছোট হোক, বাবা থাকুক না থাকুক। বাবা থাকা না থাকা এটা সম্পদের ক্ষেত্রে প্রভাব ফেলে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা এতিমদেরকে সমাদর করো আর মিসকিনদেরকে খানা খাওয়াও। ঠিক আছে, তো এই জন্য কাল্লা তাআলা বলেছেন কাল্লা বাল্লা তুকরিমুন আল ইয়াতিম, আল্লাহ বলেছেন যে কাল্লা বাল্লা তুকরিমুন আল ইয়াতিম, তোমরা এতিমের একরাম করো না, অর্থাৎ এতিমকে সমাদর করো না। ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে খাবারের ব্যাপারে, মিসকিনের খাবারের ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করো না। তাহলে এতিমের সাথে সম্পর্ক হচ্ছে একরামের, আর মিসকিনের সাথে সম্পর্ক হলো ইতআমের, অর্থাৎ মিসকিনকে খানা খাওয়া, যার দরিদ্র তাকে খানা খাওয়া, আর এতিমকে হচ্ছে ব্যবহারগত আচরণগত দিক থেকে তার ইকরাম করো। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। দ্বিতীয়ত হলো যে এতিমের মাল যদি নিজের সম্পদের সাথে মিশ্রণ করা হয়, তাহলে দেখা গেল যে এতিমের মাল আমি বেশি খরচ করি। দেখা গেলো আমার ছোট ভাই আছে আর আমি আছি, এখন বাবা মারা যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে সব তো আমাদেরই, এই চিন্তা করে আমি খরচ করতেছি। এখন আমি তো তার অংশ থেকেও খরচ করি, কিন্তু আমার অংশের ভিতরে তো আমি খাই, আমার স্ত্রী খায়, আমার বউ ছেলে মেয়ে খায়, অনেকেই খায়, কিন্তু আমার ভাইয়ের অংশের থেকেও যে আমি খরচ করতেছি কোনো প্রকার ভাগ বাটোয়ারা না করে, তখন আমার ভাইয়ের সম্পত্তি থেকে তো একটা বড় অংশ খরচ হয়ে যেতেছে। তার তো আর স্ত্রী পরিবার পরিজন নেই, সে তো একা। তো এইভাবে যদি সম্পদ বন্টন করা না হয়, তখন হয় কি, একজনের সম্পদ আরেকজনের সম্পদের ভিতরে ঢুকে বেশি অংশ সম্পদ দেখা গেলে এতিমের মাল থেকে কেটে যেতেছে। আল্লাহ তাআলা এটাই বলছেন যে ভারতকে ভালোর সাথে মিশ্রিত করো না, ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, এবং তাদের সম্পদকে তোমাদের সম্পদের সাথে মিশ্রণ করো না। হ্যাঁ, ওই যে ডাইল থাকলে নিজের ভাত দিয়েও আমরা দেখা গেলো ডাইলের ফায়দাটা নিয়ে একটা কথা বলে। তো এই জন্য নিজের সম্পদ, এটা আমাদের সমাজে খুব একটা ভুল ধারণা। আমরা মনে করি যে সম্পদ ভাগ করলে আপোষের ভিতরে মারামারি হয়ে যাবে, আপোষের দূরত্ব হয়ে যাবে। বরং সম্পদ একসাথে রাখাই আপোষের ভিতরে দূরত্বের অন্যতম কারণ।
এখানে তো ভাগ করার কিছু নেই। এখানে যখনই বাবা মারা গেছে, এটা একটা নির্দিষ্ট রেশিওতে এইভাবে প্রত্যেক যার যার হক অনুযায়ী বন্টন হয়ে গেছে। এখন শুধুমাত্র অধিকার বুঝে নেওয়ার পালা। শরীয়ত বলে দিছে সে যে সম্পদ রেখে গেছে এর থেকে প্রথমে তার দাফন কাফনের ব্যবস্থা করা হবে, এরপরে তার যে সমস্ত ঋণগুলো আছে ঋণগুলো পরিশোধ করা হবে, তারপরে ঋণ পরিশোধের পরে তার সম্পদ যদি কিছু বেঁচে থাকে তাহলে তার জীবিত আত্মীয় স্বজনের মধ্যে এই রেশিওতে বন্টন করা হবে। এটি স্পষ্ট আছে। এখন শুধুমাত্র সে অনুযায়ী আমাদেরকে বুঝে নিতে হবে। এখন আমরা বসে আছি কি বছরের পর বছর, প্রজন্মের পরে প্রজন্ম এই সম্পদ বন্টন হয় না, কারণ তারা মনে করে যে সম্পদ বন্টন করলে আরও মারামারি হবে। তখন কি হয়, যখন মনে করেন প্রথম প্রজন্ম এটা বন্টন করে না, এদিকে দ্বিতীয় প্রজন্ম চলে আসছে, তখন যার যার প্রয়োজন বাড়তে থাকে। প্রথম দিকে তো ফ্যামিলি বড় থাকে না, আভ্যন্তরীণ একটা মিল মহব্বত থাকে। এই অবস্থায় যেহেতু বন্টন করা হয় নাই, তখন পরবর্তীতে যে এটা অনেক বড় আকারে ধারণ করে। যখন প্রয়োজন বাড়ে তখন ঘোরাঘুরি করে একজন আরেকজনের পিছনে যে সম্পদটা বন্টন করে দাও বন্টন করে দাও। এখন এটা দীর্ঘদিন ধরে কোনো প্রসেসে আসে নাই। এর মধ্যে থেকে এই দীর্ঘ সময়ের ব্যবধানে কেউ বেশি সুবিধা নিছে, কেউ কম সুবিধা নিছে, তখন একটা দরাদরির জায়গায় চলে যায়। দ্বিতীয়ত সম্পদ যখন লোকটা মারা গেছে তখন এটার এক ধরনের ভ্যালুয়েশন ছিল, আজকে 20-25 বছরের ব্যবধানে সেই ভ্যালুয়েশনটা ভিন্ন রকম হয়ে যায়, বাড়তেও পারে কমতেও পারে। তখনও এটা সম্পর্কের মধ্যে প্রভাব বিস্তার করে। দেখা গেল যে কোনো ভাই বাপের সম্পদ খুব একটা প্রয়োজন হয় নাই, আল্লাহ তাআলা তার নিজস্ব ব্যবস্থা করে দিছে, আর কেউ হয়তো বাপের সম্পদের বেশি মুখাপেক্ষী ছিল, তো সে হয়তো বেশি উপকৃত হয়েছে, কেউ একটু কম উপকৃত হয়েছে। এটা একজন আরেকজনের কাছে ধরা বা একজন আরেকজনের কাছে এক ধরনের সামাজিক ইসের ভিতরে থেকে যায়। তো ভালো হতো শুরুতেই যদি তারা সম্পদ বন্টন তো হয়ে গেছে, এখন শুধুমাত্র তারা অধিকার বুঝে নিত। আচ্ছা মনে করেন আমরা দুই ভাই, একজন সম্পদশালী, আরেকজনের সম্পদ কিছুটা কম। আব্বা মারা যাওয়ার পরে এখন যে সম্পদ এসে আমরা বন্টন করে নিলাম, নেওয়ার পরে এখন যদি আমি বললাম আমার আরেক যে ভাই আছে তাকে, ঠিক আছে আমার যেহেতু পর্যাপ্ত ব্যবস্থা আছে তুমি এখান থেকে গ্রহণ করো, তখন কি হবে, আল্লাহ তাআলা আমাকে সৎকার নেকি দিতে থাকবে, সৎকার নেকি পাইতে থাকবো। কিন্তু আমি যখন তো বন্টনই করি নেই, এখনই হয় নেই, কারণ আমার মনের ভিতরে খুঁতখুঁতি যে না আমার ভাই আমারটা ভোগ করতেছে, সেও এক ধরনের মানে সামাজিক কোণঠাসা অবস্থানের মধ্যে আছে। তো এই জন্য তা'মালুকাল আজানিব, হাদিসের নির্দেশনা হলো যে সর্ব অবস্থায় নিজেদের লেনদেনগুলো হবে অপরিচিত ব্যক্তির মতো। লেনদেনের ক্ষেত্রে কোনো ভাই ভাই নেই, লেনদেনের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির মতোই ভাইয়ের সাথে আচরণ। লেনদেন স্পষ্ট, কোনো এখানে কোনো সম্পর্ক প্রভাবান্বিত করবে না। হ্যাঁ, কেউ কারোর জন্য সেটা ছাড় দিবে, সেটা স্পষ্টভাবে দিবে যাতে সে ওইটা নেকি পায়। আপনি যদি স্পষ্টভাবে সে ছাড়ের রাস্তা তৈরি না করেন, একসাথে মিশে থাকলো, এতে তো আপনি সৎকার নেকি পাবেন না, কারণ সৎকার নিয়ত তো আপনার হইতে হবে। সম্পদ যখন একসাথে মিশে থাকবে আপনি তো সৎকার নিয়তই করতে পারবেন না। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এতিমের সম্পদের ক্ষেত্রে। এমনকি আমাদের আকাবিদের জিন্দেগির মধ্যে পাওয়া যায় যে ওনাদের যখন এ ধরনের বাবা চলে যেতেন তখন এই সম্পত্তির ক্ষেত্রে ওনারা ঘরে ঘরে ওই সময় চাল ডাল তেল লবণ পেঁয়াজ যেগুলো ছিল এগুলোও কিন্তু এখন কি ওয়ারিসদের মধ্যে ভাগ। উদাহরণস্বরূপ বাবা বাজার করে রেখে মারা গেছে, এখন এই বাজারের ভিতরেও তো আমাদের যে ছোট আছে সে বড় আছে তার ভাগ আছে, এর ভিতরেও তো এতিমের সম্পদ আছে। কি যখন মানে খুব ক্রিটিক্যাল বিষয়, খুব খুব সিরিয়াস বিষয়। এজন্য ওই সম্পদ ওনারা ব্যবহার করতেন না, ওনারা নিজস্ব সম্পদ দিয়ে কিনে আনতেন, এরপরে সমস্ত সব কিছু আলোচনা করে ভাগ বটারা করে আপোষ মীমাংসার পরে ওই জিনিস ব্যবহার করতেন। লবণটাও পর্যন্ত ওনারা বন্টন করতেন। এই জন্য বন্টন করতে মানে বন্টনের আলোচনার মধ্যে থাকতো। এই জন্য ইয়া করা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাআল্লামুল ফারাইদ ওয়া আলিমুহান নাস ফাইন্নী মাকবুদ। এই যে সম্পদ মানে মানুষের উত্তরাধিকার বন্টন, এটা তোমরা অবশ্যই শেখো এবং মানুষকে শেখাও, কারণ অধিকাংশ মানুষ এখানে যে ধরা খাবে, হাজী সাহেব গাজী সাহেব অনেক নেকামল অনেক কিছু, কিন্তু সম্পত্তির বন্টনের ব্যাপারে সিরিয়াস ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এটা তার জন্য বিপদের কারণ হবে। এরপর আল্লাহ পাক আরেকটা মালি হুকুকের আলোচনা করেছেন, ওয়াআতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মহিলার ইসের কথা, মোহরের কথা, যে মোহর তোমরা নিহলাতান হাসি খুশিভাবে প্রচ্ছন্ন মনে মহিলাদের ঋণ মহিলাদের ইয়া পরিশোধ করো, মহিলাদের কি বলে যে বিবাহের মানে মোহর এটা পরিশোধ করো। কারণ মোহর পরিশোধের ক্ষেত্রে মানুষ এটা মনের ভিতরে চাপ অনুভব করে এবং এই মোহরটা দেওয়া তার প্রতি অনুগ্রহ মনে করে। মহিলা মোহর চাইলে তার সাথে দুর্ব্যবহার করে,
এবং চাপ প্রয়োগ করে যেন সে এই বিষয়টাকে হালকা করে দেয়, এই ধরনের জিনিস থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা নিহলা শব্দটা প্রয়োগ করছেন যে তোমরা একেবারে স্বাচ্ছন্দ্য মনে মহিলাদের পরিশোধ করো। এবং এটা আসাদ্দুদ্দাইন, হাদিসের মধ্যে আসছে যে এটা সবথেকে কঠিন ঋণ, যে মানুষ একটা জিনিস সারা বছর ভোগ করছে, সারা জীবন ভোগ, কিন্তু সে তার পরিপূর্ণ শরীর নির্ধারিত যে বিনিময় এটা পরিশোধ করেনি। অনেকেই আছি আমরা যে এখনও স্ত্রীর মোহর যেটা আছে এটা পরিশোধ করিও না, এটা আলোচনাও করি না, আর এটা মনে করতেছি যে আমরা নিজেরাই তো, নিজেদের ফ্যামিলির বিষয় তো, হ্যাঁ তার ইনকাম, আমার ইনকাম তো তারই ইনকাম, আমার পয়সা তো তারই পয়সা, মরে গেলে তো তারাই ভোগ করবে, এই সেই ইত্যাদি বিভিন্ন ব্যাখ্যা দিয়ে আমরা মনে করি যে এটা একটা আপস মীমাংসা। না, এটা একটা দাইন, এটা একটা ঋণ, এটা আমার অন্য অন্য ঋণের মতো মূল্যায়ন করতে হবে। এমনকি মোহরের টাকা যদি বাকি থাকে এটা জাকাতের হিসাব থেকেও বাদ পড়বে। হ্যাঁ, জাকাতের হিসাবের মধ্যে অন্য অন্য ঋণ যেমন বাদ পড়ে, এটাও বাদ পড়বে। এই জন্য এটা সম্পূর্ণরূপে একটা মৌলিক দেইন, এটার ব্যাপারে নিজেরা সচেতন হওয়া। হ্যালো, আওয়াজ স্পষ্ট বোঝা যাচ্ছে? আওয়াজ কি স্পষ্ট বোঝা যাচ্ছে? আসসালামু আলাইকুম। একটা কল আসছিল, এখন কি আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে? আচ্ছা, তো 4টা তো বেজে গেছে, আমরা আমাদের আলোচনা মোটামুটি একটু গুছাই নিয়ে আসি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পারিবারিক জীবনের এবং সামাজিক জীবনের একটা মৌলিক অবকাঠামো নিয়ে আলোচনা করেছেন। আর রিজালু কাওয়ামুনা আলা নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ। আল্লাহ তাআলা বলেন পারিবারিক সুশৃঙ্খলা রক্ষার্থে এই যে শুরুতে যে আলোচনাটা গেছে যে আল্লাহ তাআলা এক পুরুষ থেকে নারীদেরকে বের করেছেন এবং নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদের অনুগত হয়ে তৈরি করেছেন, এই বিষয়টাকে আরও বেশি সামাজিক এই জায়গাটাকে আল্লাহ তাআলা আরও দ্বিতীয়বার স্পষ্ট করে বলতেছেন। আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষরা মূলত মহিলাদের উপরে কর্তৃত্ব গ্রহণ করবে, কর্তৃত্ব দিবে, নেতৃত্ব দিবে, তাদের পুরুষের নারীদের উপরে কর্তৃত্ব দেওয়া হলো। বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ, এটা এই কারণে যে আমি সৃষ্টি জগতের বিভিন্ন জিনিসকে এক জিনিসকে আরেক জিনিসের উপর প্রাধান্য দিছি। এই যে যারা বলে যে এটা বৈষম্য হয়েছে, যে মহিলাদের উপরে নারীদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে, দেখেন প্রাধান্য কোনো জিনিস মানে অবস্থানগত দিক থেকে প্রাধান্য দেওয়াটাই কখনো বৈষম্যের মাপকাঠি না। তাহলে তো দেশের সবাইকে একসাথে প্রধানমন্ত্রী হতে হবে, কারণ প্রধানমন্ত্রীরা জনগণ ব্যবধান হয়ে গেল, সামাজিক ব্যবধান হয়ে যাচ্ছে। হ্যাঁ, সবাইকে ডাক্তার হইতে হবে, কারণ ডাক্তার অডাক্তারের ব্যবধান হয়ে যাবে সামাজিকভাবে। তো এটা কখনো না, বরং একটা শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য স্বাভাবিকভাবে এটা প্রয়োজন যে একজনকে আরেকজনের উপর নিয়ন্ত্রণ দেওয়া। স্কুলের ভিতরে একজন হেডমাস্টার থাকতে হবে, মাস্টার থাকতে হবে, কেরানি থাকতে হবে, পিয়ন থাকতে হবে, গেটম্যান থাকতে হবে। তো কারণ একজনকে আরেকজনের উপর এই 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 যে প্রশাসনিক বা যে প্রশাসনিক শৃঙ্খলা যদি না থাকে তাহলে এটা নষ্ট হয়ে যাবে, স্কুল ধ্বংস হয়ে যাবে, যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো অবকাঠামো। তো এটা জরুরি হলো যে বিভিন্ন ভিত্তিতে একজনকে আরেকজনের উপরে প্রাধান্য দেওয়া। আর এটাও একটা মৌলিক যে যে যত বড় সিনিয়র জায়গাতে আছে সে তার জুনিয়রদের উপরে তত বেশি নির্ভরশীল, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। দেখেন, একজন স্কুলের প্রিন্সিপাল দিয়ে কোনোদিন স্কুল চলবে না, বরং এই লোকগুলোর সামগ্রিক সহযোগিতার মাধ্যমে প্রিন্সিপালের মানে সফলতা। হ্যাঁ, আজকে যে প্রধানমন্ত্রী জনগণের কারণেই, জনগণের চাহিদার কারণে আজকে সে প্রধানমন্ত্রী। দেশের সবাই যদি প্রধানমন্ত্রী হইতো তাহলে ওনারা প্রধানমন্ত্রী কে গুনত? ডাক্তারের যে মর্যাদা অডাক্তারের উপরে বা যারা সাধারণ রোগী তাদের উপরে, এটাই কারণে যে আজকে সে রোগী। যদি সে রোগী না হইতো, সেও যদি ডাক্তার হইতো, তাহলে আপনারা আলাদাভাবে ডাক্তার সাহেব বলার তো কোনো কিছু ছিল না। তো এই জন্য যে যত বেশি সিনিয়র সে তত বেশি জুনিয়রের কাছে বা তার থেকে নিম্ন শ্রেণীর কাছে দায়বদ্ধ। এই জন্য এটা বৈষম্যতার দৃষ্টিতে দেখে ইসলামের এই আয়াতের উপর আপত্তি তোলা এটা অত্যন্ত নির্বুদ্ধিতা। দ্বিতীয়ত, ফজিলত দেওয়ারও কারণ আছে। পুরুষকে যে মহিলার উপরে প্রাধান্য দেওয়া হয়েছে এর বেশ কিছু কারণ আছে। সেটা কি? এক তো হলো যে আল্লাহ তাআলা মহিলার যাবতীয় দায় দায়িত্ব এটা পুরুষের অনুগত করে দিয়েছেন। হ্যাঁ, আজকে আমরা ওয়েস্টার্নের সাথে যদি নিজেদেরকে মিলাইতে চাই তাহলে ওই জায়গাটা থেকে বিবেচনা করি। ওয়েস্টার্নে স্বামীও ইনকাম করে তার টাকায়, মেয়ে ইনকাম করে তার টাকায়, রাত শেষে দিন শেষে
সে তার বার্গার কিনে নিয়ে আসে, সে তার বার্গার কিনে নিয়ে আসে, একই টেবিলে বসে দুজনের বার্গার খায়। কারণ কেউ কাউকে নিজের দায়ের অন্তর্ভুক্ত মনে করে না, কেউ মনে করে না যে আমার তাকে খাওয়াইতে হবে। সুতরাং সেই প্রেক্ষাপট থেকে বিবেচনা করলে ইসলামের ব্যাপারে আপনার আপত্তি হতে পারে। কিন্তু আপনি যদি ইসলামের পুরো বিষয়টা, প্রোগ্রামটাকে সামনে নিয়ে দেখেন, তাহলে আপনি কখনো বৈষম্যের অভিযোগ তুলতে পারছেন না। কারণ আল্লাহ তাআলা বলতেছেন যে বিমা আনফাকু, এর পরবর্তী অংশ, বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু, যে পুরুষ মহিলার উপরে যে খরচ করবে, পুরুষ মহিলার সার্বিক প্রয়োজন দেখবে, সার্বিক বিষয়গুলোকে সমাধান করবে, এই কারণেই মূলত একজনকে আরেকজনের উপর প্রাধান্য দেওয়া হয়েছে। আজকে আমরা সরকারকে কেন মূল্যায়ন করি? কারণ সরকার আমার বিভিন্ন বিষয়ের প্রতিনিধিত্ব করে, আমার রাষ্ট্রীয় বিষয়ের, আমার স্বরাষ্ট্র বিষয়ক, আমার আইন বিষয়ক, আমার বিভিন্ন ধরনের জটিলতার প্রতিনিধিত্ব করে বলেই তো সরকারকে সরকার মানি। আমি তার অ্যাডমিনিস্ট্রেশনকে স্যালুট করি, আমি তার প্রশাসনিক ব্যাপারগুলোকে মূল্যায়ন করি, আমি তার হুকুম মেনে চলকে বাধ্য মনে করি। কেন? কারণ সে আমার বিভিন্ন জিনিসের প্রতিনিধিত্ব করে। ঠিক তেমনইভাবে ফ্যামিলিগতভাবে এটা যদি আরেকটু ন্যারো স্পেসে চিন্তা করা হয়, যে পরিবারের বন্ধনটা আল্লাহ তাআলা ইসলামী শরীয়তের মধ্যে এইভাবে সাজাইছে যে একজনকে আরেকজনের অনেক বিষয়ের প্রতিনিধিত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ কি? এটারও যৌক্তিকতা আছে। কারণ আল্লাহ তাআলা পুরুষের আকলের যে পরিপূর্ণতা রাখছেন, মহিলাদের আকলের সেই পরিপূর্ণতা রাখেননি। হ্যাঁ, এটাও আল্লাহ পাকের সৃষ্টিগত ব্যবধান। এটা ডাক্তাররা আজকে স্বীকার করে। ডাক্তাররা আজকে বলে যে মহিলাদের চিন্তার গণ্ডি থেকে পুরুষের চিন্তার গণ্ডি অনেক বেশি বিস্তৃত। মহিলা অল্পতেই বেশি প্রভাবান্বিত। এটা স্বাভাবিকভাবে আমরাও পরীক্ষা করতে পারি। আচ্ছা, একটা কষ্টের পরিবেশ, মানে একটা দুঃখের পরিবেশ, একটা ছেলের তুলনায় একটা মেয়ে বেশি কাঁদবে। একটা খুশির পরিবেশ, একটা ছেলের তুলনায় একটা মেয়ে বেশি হাসবে। একটা শীতের পরিবেশ, একটা ছেলের তুলনায় মেয়ের বেশি শীত করবে। গরমের পরিবেশ, ছেলের তুলনায় মেয়ের বেশি গরম লাগবে। কারণ কি? কারণ হলো পরিবেশের দ্বারা প্রভাবান্বিত, সিচুয়েশন দ্বারা প্রভাবান্বিত হওয়ার ব্যাপারটা আল্লাহ তাআলা মহিলার ভিতরে বেশি রাখছেন। এরও একটা তীক্ষ্ণ কারণ মুফাসসির একরাম উল্লেখ করছেন। কারণ ছেলেদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মরা থেকে সৃষ্টি করেছেন, মাটি থেকে, সয়েল থেকে সৃষ্টি করছেন। আর মহিলাদেরকে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করছেন। তো যেহেতু পুরুষের অস্তিত্ব একটি মরা জিনিস থেকে আর মহিলার অস্তিত্ব বিকাশ একটি জীবিত জিনিস থেকে, এই জন্য অ্যালাইভমেন্ট, অনুভূতি, রিয়াকশন এটা মহিলার ভিতরে বেশি থাকে। এটা একটা অজুহাত মুফাসসির একরাম উল্লেখ করছেন। যাই হোক, তো এই যে জায়গাটা, যে যখন সে অল্পতেই এবং অল্প সময়ের ভিতরে সিচুয়েশনের দ্বারা প্রভাবান্বিত হয়, তাহলে হতেই পারে যে সে তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ওই পরিমাণ বিবেচনা করতে পারবে না, কারণ সে সিচুয়েশন দ্বারা প্রভাবান্বিত হয়ে যাবে। তুলনামূলক আল্লাহ তাআলা এই জিনিসটা পুরুষের ভিতরে কম দিয়েছেন, যাতে সে ভেবে চিন্তে সিচুয়েশন দ্বারা প্রভাবান্বিত না হয়ে ডিসিশন নিতে পারে। সুতরাং আরও অনেক এর ডিটেলস আলোচনা আছে, যদি কোনো সময় আলাদা কোনো প্রোগ্রামের মাধ্যমে এটা করা সম্ভব হয়, করাও দরকার। যে এই যে নারী পুরুষ কেন্দ্রিক ইসলামের উপরে যে ইস্টার্ন মস্তিষ্ক বা ইস্টার্ন কালচার দ্বারা প্রভাবান্বিত মানুষজন আপত্তি করে মহিলাদের নারী গঠিত বিষয়গুলোর উপরে ইসলামের, তো এটার উপরে একটা আলাদা সেশন হওয়া দরকার, যেখানে আমাদের সার্বিক বিবাহ শাদী, বাচ্চা লালন পালন, সামাজিক অবস্থান, একজন একজনের উপর নিয়ন্ত্রণ, ফ্যামিলি, কালচারাল, এই সবগুলোর ক্ষেত্রে ইসলামের পয়েন্টগুলো কতটা জাস্ট, কতটা সুনিপুণ, এই বিষয়গুলো আমাদের সামনে আসা দরকার। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল এখানে বলছেন যে এটা যে দেওয়া হয়েছে এই কারণে না, বরং এটা মূলত তারা যে তাদের উপরে আর্থিক দায়িত্ব, তার উপরে নিরাপত্তার দায়িত্ব, তার উপরে তার প্রয়োজনগুলোকে পুরো করার দায়িত্ব তার উপরে, এই কারণেই মূলত একজনকে আরেকজনের উপরে প্রাধান্য দেওয়া হয়েছে। এরপরে শুধুমাত্র প্রাধান্য দিয়ে শেষ করেনি, ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা, আল্লাহ তাআলা বলছেন যদি পারিবারিকভাবে, আচ্ছা এরপরে বলছেন ওয়াল্লাতী তাখাফুনা নুশুযুহুন্না ফাঈদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াজরিবুহুন্না। এখন যদি যেহেতু প্রাধান্য দিচ্ছে, এখন কি সে যা ইচ্ছা তাই করবে? ধরে পিটাবে? হ্যাঁ, তাকে উপর জুলুম অত্যাচার না। সে যদি তুমি তার থেকে কোনো অসৎ কিছু লক্ষ্য করো, এরকম কোনো ভয় করো, তাহলে সর্বপ্রথম আল্লাহ তাআলা বলছেন যে ফাইন তাখাফুনা নুশুযুহুন্না ফাঈজুহুন্না, তাকে ওয়াজ করো, অর্থাৎ তাকে সুন্দরভাবে আগে বোঝাও। এরপরে যদি কার্যকর না, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তাহলে তার বিছনা আলাদা করে দাও। কারণ একজন সতী নারীর জন্য সবথেকে বেশি কষ্টকর হলে তার স্বামী সংস্রব থেকে দূরে থাকা। তো এটাও তার উপর একটা মানসিক কষ্টের জায়গা তৈরি করবে, যেটা তার ফিরে আসা, তার জিনিসগুলো শুধরায় নেওয়ার জন্য একটা কারণ। তার ইসলাম বলছে যে যদি কোনো কিছু হয়, তোমাদেরকে যে অধিকার দিছি বলে তোমরা যে হচ্ছে চর্চা করবে না, তাদেরকে প্রথমে নসিহাত করো, আল্লাহর ভয় দেখাও। যদি এর দ্বারা কাজ না হয়, তাহলে তাদের বিছানা আলাদা করে দাও। এটা হচ্ছে ফিজিক্যাল ফার্স্ট স্টেপ ট্রিটমেন্টের বা মুসালাহাতের। এরপরও যদি কাজ না হয়, ওয়াদরিবুহুন্না,
তাহলে তোমরা তাদেরকে শারীরিক আঘাত করতে পারো, কিন্তু এটারও মানদণ্ড আছে। এই যে গত 2 দিন আগে দেখলাম বাংলাদেশে একটা পত্রিকা রিপোর্ট করছে যে আফগানিস্তানে নাকি নিয়ম করছে যে মহিলাদের হাড় ভাঙা পর্যন্ত মারা যাবে। হ্যাঁ, তারা বলছে মহিলাদের হাড় ভাঙা পর্যন্ত মারা যাবে। আসলে বিষয়টা হলো যে বলছে যে এই পরিমাণ আঘাত করা যাবে না যাতে তাদের হাড় আঘাতগ্রস্ত হয়, বুঝতে পারছেন? তো হাড় আঘাতগ্রস্ত হয়, এটা ছিল স্টেটমেন্ট। আর তারা কথাটা লিখে দিছে কি যে হাড় ভাঙা পর্যন্ত তাদেরকে পিটাইতে পারবে। তো আসলে এটা তাদের ওয়ার্ড গ্যাম্বলিং বা তাদের একটা শব্দ দূষণ বা শব্দ সন্ত্রাস বলে যেটাকে, এর মাধ্যমে তারা পুরো পৃথিবীর আবহাওয়াটাকে বা মানুষের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে। এর ব্যাপারে একজন মুসলমান সচেতনতা জরুরি। তো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বজরিবুহু না, তাদেরকে আঘাত করবে, কিন্তু সেটা একেবারেই মাইল্ড, একেবারেই সাধারণ। এখানে কোনো শারীরিক ত্রুটি যদি হয় তাহলে কিন্তু তার আবার কেসাস হবে। যদি চোখ বেরিয়ে গেছে, স্বামীর চোখ উঠায় নেওয়া হবে, বুঝে আসছে কথা? তো এই জন্য ওয়াইন আতানা ফালা তাবদু আলাইহিন্না সাবিলা, আর যদি তারা ফিরে আসে তাহলে খবরদার তাদের উপরে কোনো শত্রুতার রাস্তা অবলম্বন করবে না। এটা আল্লাহ বলে দিচ্ছেন যে যদি স্ত্রী আবার এই সমস্ত কারণে ব্যাক করে, যদি ফিরে আসে, অনুগত হয়ে যায়, তাহলে করবে না। ইন্নাল্লাহা কানা আলী। এরপরে বলছেন ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা, আচ্ছা এখন কি হলো, সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু কোনোভাবে মিল মহব্বত হয় না বা কোনোভাবে বনিবানা হয় না, তখন ফাবাআসু হাকামান মিন আহলি ওয়া হাকামান মিন আহলিহা, তাহলে এই পক্ষ থেকে একজন প্রতিনিধি, ওই পক্ষ থেকে ছেলের পক্ষের প্রতিনিধি এবং মেয়ের পক্ষের প্রতিনিধি এক জায়গা করো। কারণ হইতে পারে তারা তাদের বিষয়গুলোকে ওইভাবে সমন্বয় করতে পারতেছে না, দুইজনই আবেগ আপ্লুত আছে বা হ্যাঁ। তো এই জন্য আল্লাহ তাআলা বলছে যে না, সিনিয়রদেরকে ডাকাও, সিনিয়রদেরকে বসাও। দেখেন, একটা ফ্যামিলি ক্রিয়েশনের ব্যাপারে, একটা ফ্যামিলির সমস্যাগুলো সমাধানের ব্যাপারে আল্লাহ তাআলা শুধু বিয়ের কথা বলে শেষ করেন, বরং আপনি আশ্চর্য হবেন। নামাজের ব্যাপারে শুধু বলছেন আকিমুস-সালাহ, নামাজ পড়ো। কীভাবে পড়বা, নবী থেকে দেখো, হাত কোথায় বাঁধবা, সূরা কীভাবে পড়বা, রুকু কীভাবে করবা, কোনো ডিটেলস আলোচনা নেই। নামাজের রক্তগুলোরও কোনো ডিটেলস আলোচনা নেই। এসব কিছু বলছে নবীর কাছ থেকে শোনো। কিন্তু মুআমালাত, লেনদেন, কন্ডাক্টিং, মানুষের সাথে আচরণ, এই বিষয়গুলোকে শরীয়ত কি বিরাট মূল্যায়ন করে, যে এর সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ছোট বিষয়গুলোকেও আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে ক্লিয়ার আলোচনা করতেছেন, বলে দিতেছেন যে এইভাবে। আপনারা দেখছেন যে সূরা বাকারা আলোচনার ভিতরে বাচ্চা হইলে কে খাওয়াবে, কে দায়িত্ব পালন করবে, হ্যাঁ, বাচ্চা গর্ভে থাকা অবস্থায় যদি স্বামী মারা যায় তাহলে কিভাবে হবে। তো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন, হ্যাঁ, পুরা মানে এই বিষয়গুলোকে মানে সামাজিক বিষয়গুলোকে, নিজস্ব বিষয়গুলোকে কত মূল্যায়নের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে আলোচনা করছেন, হ্যাঁ, যাতে এইগুলা হচ্ছে সমাজের মূল কাঠামো। হ্যাঁ, যখন এটা নষ্ট হয়ে যায় তখন ইবাদতও টিকে না। হ্যাঁ, জারজ সন্তান এ জন্মগতভাবেই অস্থির হবে। কারণ কি? কারণ এখানে নেক ফসল না। হ্যাঁ, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত পরিপূর্ণ হওয়ার জন্য নসলের বিশুদ্ধতা জরুরি। তো আল্লাহ তাআলা এই বিষয়গুলো খুব গুরুত্বের সাথে আলোচনা করেছেন। তো বলছেন যে এই পক্ষ থেকে একজন প্রতিনিধি, এই পক্ষ আল্লাহ তাআলা বলছেন ইউরিদা ইসলাহান, যদি তারা সংশোধন চায়, ইউরিদা ইসলাহ, দুইজনের সংশোধনের ইচ্ছা থাকতে হবে। আল্লাহ বলছেন যে ইউরিদা ইসলাহা ইউয়াফিকুল্লাহু বাইনাহুমা, যদি তারা আপোষের সংশোধন চায় তবে আল্লাহ পাক রব্বুল আলামিন সংশোধনের রাস্তা তৈরি করে দেবেন। এজন্য এই বিবাহ বিষয়গুলোর ক্ষেত্রে খুব দ্রুত সিদ্ধান্তের ভিতরে না যাওয়া, বরং পারিবারিক অস্থিরতা এটা হতেই পারে। হ্যাঁ, পারিবারিক অস্থিরতা এটা আল্লাহর পক্ষ থেকে নিজের সংশোধনের একটা নিয়ামত। বান্দা দেখেন পারিবারিক অস্থিরতার মধ্যে আল্লাহ তাআলার দিকে তার মনোযোগ বেড়ে যায়। হ্যাঁ, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, হুজুর সাল্লাল্লাহু এক পারিবারিক সদস্য ছিলেন, তার ক্ষেত্রে আমরা জানি আল্লাহ রসুল ঘরের ভিতরে সমস্যা হয়েছে, তিনি মসজিদে এসে অবস্থান করতেছেন। দেখেন, এটা আমাদের একটা বড় একটা ব্যাপার যে আমরা পারিবারিক সমস্যা হলে আমরা বউরে বলি ঘরের থেকে বের হয়ে যাও না। নবী সাহাবীদের সুন্নাত ছিল পারিবারিক অস্থিরতা ওনারা ঘরের থেকে বেরোয় আসতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরোয় মসজিদে শুয়ে আছেন। হুজুর সাল্লাল্লাহু একদিন নিজের মেয়ে ফাতেমার ঘরে গেছেন, যাওয়ার পরে দেখেন যে বাড়িতে নেই। কী হয়েছে, আমার সাথে তর্কাতর্কি করে কথাবার্তা বলে সে বাড়ি থেকে বের হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু এসে দেখেন যে মসজিদে মাটির উপরে শুয়ে আছেন, ডাক দিয়েছেন ইয়া আবাত তুরাব, হযরত আলীকে। তো ওনারা ঘর থেকে বের হয়েছে, মহিলাদেরকে ঘর থেকে বের করে দিতেন না। তো এই জন্য অধিকৃতির জায়গা নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে পুরা ইসলামের এই পুরা অধ্যায়টাই আমাদের সামনে থাকতে হবে। হ্যাঁ, যে ইসলাম পুরুষকে যে মহিলার উপরে নিয়ন্ত্রণ দিছে, কিন্তু কিভাবে এই দায়িত্বটা ইসলামের স্বর্ণ পুরুষরা আদায় করে গেছে, এটা যদি আমাদের সামনে থাকে, আশা করি হ্যাঁ, মহিলাদের উপরে কেন পুরুষের প্রাধান্য দেওয়া হলো এই বিষয়ে আপত্তির জায়গা থাকবে না। তো এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে যদি তারা সংশোধনের আশা রাখে, আল্লাহ তাআলা দুইজনের মধ্যে বনিবনা করে দিবেন। ইউরিদা ইসলাহা ইউয়াফিকুল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। তো
পারিবারিক সংকট সমাধানের আরও অনেক বিষয় নিয়ে আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতগুলোর মধ্যে আলোচনা করেছেন। আজকে সময় হয়ে গেছে, আমরা যতটুকু আলোচনা করলাম আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলোকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন থাকলে সংক্ষেপে দু এক কথার মধ্যে প্রশ্নগুলো আমরা বলতে পারি।